তোলো। এদেশের সুইপার থেকে সচিব কেউ দুর্নীতি করতে পারবে না। দুর্নীতি প্রমাণিত হলে তার জন্য কঠোর শাস্তি ব্যবস্থা করা হবে। একজনে আওয়াজ তোলো, বাকিরা হ্যাঁ বলে সমর্থন করো। কেমন হবে? আওয়াজ তোলো না। প্রতিটা দফতরে সুইপার থেকে সচিব প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীকে নামাজ পড়তেই হবে। আওয়াজ তোলো, দেখো দেশ কিভাবে সুন্দর হয়। কি ভাই, দেশকে সুন্দর করার ফর্মুলা আছে না নাই বলেন? এখন এই ফর্মুলা নিয়ে দেশ সংসদে কথা চলে না অন্য কিছু? কি হয়? আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। আমার কথা ওই প্রসঙ্গ ছিল আলহামদুলিল্লাহ বলছিলাম আমরা, মনে নাই? এখান থেকে আমি কথা কি দূরে চলে গেছি। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। আল্লাহ আমাদের সকলকে কি দান করেন? এটা ধোঁকা ছাড়া এই নির্বাচন আর কিছু না। বলেন ধোঁকা, ধোঁকা বলেন, ধোঁকা বলেন, কি ধোঁকা? আপনি দাঁড়ান, সর্বাত্মক সাহায্য করুন। আসলে তারা দাঁড়া করাছে কি লেগে? নিজের দুর্নীতিটাকে পাশ করানোর লাগে। কারণ উনি যদি না দাঁড়ায় আমরা একলা কোনো বেল নেই। কথা বাস্তব না বাস্তব বলেন? আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। আমাদেরকে ব্যবহার করেন। আমাদেরকে কি করেন? আমাদেরকে ব্যবহার করে নিজেদের কি স্বার্থ উদ্ধারের জন্য আমাদেরকে ব্যবহার করে। আমরা ব্যবহার হইতাম কা? আমি ব্যবহার হইতে চাইতাম কা? মনে বুঝেন না? ওরা আমাদেরকে ব্যবহার করতে চাইবে, আমি ব্যবহার হইতে যাবো কেন? আমি যাবো কেন ব্যবহার? কি বলছি? কত শোরুম বদলা আমাদের একজন আছে, কত শোরুম বদলা। ওই দেখবেন এত বড় পাগড়ি, প্রথম করে দেখবেন টুপি, প্রথম করে দেখছেন কালকে দেখছি আরেকটা ফিনছে, কত করে কালকে দেখছি গোলাম আহমদ কাদিয়ান একটা ফিনছে। মনে বুঝেন না? না, গোলাম আহমদ কাদিয়ান একটা ফিনছে। গোলাম আহমদ কাদিয়ানে মরার সময় যেটা ফিনছিল কালকে দেখছি এটা এটা ফিনছে। আচ্ছা কি করবো না কি করবো এটার হুঁশ নেই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। রব্বুল আলামিন বলেন কামিয়াব কে, দিনটাকে সাফ করেছে যে। সুবহানাল্লাহ, আজীব না? কামিয়াব কে? দিলকে সাফ করেছে যে। বলেন কামিয়াব কে? দিলটাকে সাফ করেছে যে। এবার আমি বললাম আল্লাহ দিলকে যে সাফ করেছে এটা বুঝবো কিভাবে? তা আল্লাহ তাআলা বলেন সে দুই কাজ করে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সে জিকিরও করে নামাজও পড়ে। সুবহানাল্লাহ বলেন। সে জিকিরও করে নামাজ পড়ে। তাইলে বোঝা গেছে যেমন আগামীকাল কয় তারিখ? 6 তারিখ। 6 তারিখে আমার উপর রোজা নাই, 6 তারিখে আমার উপর হয়তো যাকাতও নাই, 6 তারিখে আমার উপর হয়তো জিহাদও নাই, 6 তারিখে আমার উপর নিশ্চিত হজ নাই। আমার উপরে 6 তারিখে আছে কি? 6 তারিখে আমার উপরে 3টা কাজ আছে। 1 নম্বর তাজকিয়া, 24 ঘন্টা আমার দিলের দিকে খেয়াল রাখা যেন আমার দিলে শিরিক না ঢুকে, আমার দিলে কুফরি না ঢুকে, আমার দিলে কোনো ধরনের গুনাহের ময়লা না ঢুকে। 2 নম্বর কাজ 24 ঘন্টার আমার কাজ জিকির। 3 নম্বর আমার কাজ নামাজ। সুবহানাল্লাহ। এবার বলেন তো আমার কালকের কাজ কয়টা? 1 নম্বর তাজকিয়া, 2 নম্বর জিকির, 3 নম্বর নামাজ। এরপরের দিন কি কাজ? এরপরের দিন কি কাজ? এরপরের দিন কি কাজ? তাহলে আমার মওতের দিন আমার উপরে কি কাজ? মওতের আগের দিন আমার উপরে কি কাজ? এর আগের দিন আমার উপরে কি কাজ? হ্যাঁ রমজান মাস আসছে, এবার রোজা। হ্যাঁ জিলহজ আসছে, এবার হজ ফরজ হলো হজ। হ্যাঁ এবার বছরে একবার যাকাত ফরজ হলো যাকাত। এবার জিহাদ ফরজ হলো জিহাদ। লেকিন 24 ঘন্টা আমার কাজ কয়টা? কি কি? তাজকিয়া। তাজকিয়া মানে দিলটাকে শিরিক থেকে বাঁচানো, শিরিক থেকে বাঁচানো, দিলটাকে কুফরি থেকে বাঁচানো, দিলটাকে বেদাত থেকে বাঁচানো, দিলটাকে গুমরাহি থেকে বাঁচানো, দিলটাকে জাহালত থেকে বাঁচানো, দিলটাকে গাফলত থেকে বাঁচানো, দিলটাকে গুনাহ থেকে বাঁচানো, চোখের গুনাহ থেকে বাঁচানো, কানের গুনাহ থেকে বাঁচানো, হাতের গুনাহ থেকে বাঁচানো, পায়ের গুনাহ থেকে বাঁচানো, লজ্জাস্থানের গুনাহ থেকে বাঁচানো। কি ভাই? আচ্ছা যেই রাজনীতির মধ্যে পর্দার কোনো শব্দ নাই, এই রাজনীতি তোমার দ্বারা, এই রাজনীতি দিয়া তুমি কবে ইসলাম কায়েম করবা? কথা বলেন। হ্যাঁ এই রাজনীতি দিয়ে কি ইসলাম কায়েম হবে? হ্যাঁ আল্লাহ নবী
জীবনে কোন সম্মেলন করছিলেন? কোন বেটি পাশে বসা ছিল? আমাদের একজন নির্বাচনের আগে এক বেটিতে কইতেছে, আমি এমপি। আমাদের হুজুর নির্বাচন আগে আমি এমপি। কারা কইতেছে? এক বেটিতে কইতেছে আমি। নির্বাচন আগে বেটির ফিটে হাত দিয়ে আমি এমপি। সেদিনেই আল্লাহ তোরে দিতাম না এমপি। কি ভাই, ইসলামে এরকম হয়ে গেল কেন? ইসলামে এমন হয়ে গেল কেন? ইসলাম কি এমনটি হওয়ার কথা ছিল? কি ভাই, হ্যাঁ? আল্লাহ আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন। আমার জীবনের কাজ কয়টা? কি কি? তাজকিয়া, জিকির, নামাজ। বলেন আমার জীবনের বুনিয়াদী কাজ কয়টা? কি কি? তাজকিয়া, জিকির, নামাজ। আপনি বলবেন হুজুর তাহলে আমি খেতে কাজ করব কেন? আমি দোকানে যাব কেন? আমি অফিসে যাব কেন? আমি ফ্যাক্টরিতে যাব কেন? ওখানে যাব এই তিনটার সহযোগিতার জন্য। কারণ ওখানে যদি না যাই, দোকানে যদি না যাই, ব্যবসা যদি না করি, তাহলে আমি কাপড় টাকা পাবো কোথায়? টাকা না হলে কাপড় কিনবো কি দিয়ে? কাপড় না কিনলে ছাত্র ডাকবো কি দিয়া? কি ভাই, তাহলে ওখানে যাব কেন? এই তিনটার সহযোগিতার জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন এই তিনটা যার ঠিক সে কামিয়াব। যার এই তিনটা ঠিক সে কি? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। মাঝে মাঝে তাবলীগে যাবেন ইনশাআল্লাহ। কোন না মাঝে মাঝে কোথায় যাবেন বলেন? মাঝে মাঝে তাবলীগে যাবেন। মাঝে মাঝে কোন আল্লাহ ওয়ালাদের কাছে যাবেন। মাঝে মাঝে কোন আল্লাহ ওয়ালাদের কাছে কি যাবেন? মাঝে মাঝে কোন জিকিরের মজলিসে যাবেন। মাঝে মাঝে তাবলীগে যাবেন। মাঝে মাঝে কোন আল্লাহ ওয়ালাদের বই পড়বেন। মাঝে মাঝে কোন আল্লাহ ওয়ালাদের কি পড়বেন? বই পড়বেন। নিজেকে বাঁচান, নিজেকে বাঁচান। যুবক নিজেকে বাঁচাও। শুধু এটা দিয়ে বাঁচতে যেও না, এটা বাঁচতে দিবে না, এটা ধ্বংস করে দিবে। এটা কি করে দিবে বলেন? এটা ধ্বংস করে দিবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। নিয়ত করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ। বলেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব। আল্লাহ তৌফিক দান করেন। বিশেষ করে ফজরের নামাজ। বলেন বিশেষ করে কি? আল্লাহ রাসূল বলেন রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের 2 রাকাত নামাজ। বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেলে আর তার কিসের অসুবিধা? যারা মনে করছিল আমেরিকার জিম্মাদারিতে ঢুকে গেলে পৃথিবীর কেউ তাদেরকে টিকিটিও ধরতে পারবে না, এখন তাদের অবস্থা কি? হ্যাঁ, আমেরিকার মতো পরাশক্তির জিম্মাদারিতে ঢুকে এখন মরে কেন? বলেন না বাস্তব না বাস্তব? মান আহাব্বা গায়রাল্লাহি, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভালোবাসে, আল্লাহ ছাড়া অন্য কারোর উপর ভরসা করে, আযাবাহুল্লাহু বিয়াহু, আল্লাহ তাকে দিয়েই আযাব দেয়। কি কুয়েতিরা কি জীবনে কখনো কল্পনা করছিল? কুয়েতিরা জীবনে কখনো কল্পনা করছে? দুবাই ওয়ালারা কি জীবনে কখনো কল্পনা করছিল? কল্পনা করছে দুবাই ওয়ালারা জীবনে কখনো? একটাই তো ভাবছিল পশ্চিমারা তাকে বাঁচাবে। পশ্চিমে সূর্য ডুবে, পশ্চিমে সূর্য উঠে না। কি বলছি বলেন? পশ্চিমে সূর্য ডুবে না উঠে। এই জন্য পশ্চিমে সভ্যতা ডুবে পশ্চিমেরা বাঁচাতে পারবে না, এখানে ডুববে। কি এদেরকে যারা বন্ধু বানায় তাদের শত্রুর প্রয়োজন পড়ে না। বলেন এদেরকে যারা বন্ধু বানায় তাদের শত্রুর কি পড়ে না? বলেন পশ্চিমাদেরকে যারা বন্ধু বানায় তাদের আর শত্রুর কি পড়ে না? হ্যাঁ, তাদের শত্রুর কোনো প্রয়োজন পড়ে না। কল্পনা করেন ওমানিদের কথা, কল্পনা করেন বাহরাইনের কথা, কল্পনা করেন দুবাইয়ের কথা, কল্পনা করেন। আচ্ছা এখন ঘুম যায় কেমনে? দুবাইয়ের আমিররা এখন কেমনে ঘুমায়? কাতারের আমিররা এখন কেমনে ঘুমায়? মনে করছে আমেরিকার যুদ্ধ জাহাজ আমাদের উপরে ছায়া দিবে, আমরা নাক ডেকে ডেকে ঘুমাবো।
মনে করছে না বলেন? আল্লাহকে ছাড়া যে গায়রুল্লাহকে প্রাধান্য দেয়, আল্লাহ তাআলা ওই গায়রুল্লাহকে দিয়েই তাদেরকে আযাব দেয়। এটার জন্য আর জীবন্ত কোনো উদাহরণ লাগবে না। আজকের এই যুদ্ধই এর জীবন্ত উদাহরণ। বাস্তব না বাস্তব? এই জন্য আমাদের জাতিকেও, আমাদের কর্ণধারদেরকেও, আমাদের এমপি মন্ত্রীদেরকেও আমরা উদাত্ত আহ্বান জানাবো, পৃথিবীর কোনো বন্ধুকে বন্ধু বানাতে যেও না, আল্লাহকে বন্ধু বানাও। কি বলছি বলেন? কাকে বন্ধু বানাও? আল্লাহকে বন্ধু বানাও। ইনশাআল্লাহ আল্লাহও হারাবে না, আল্লাহও ছুটবে না, অন্যরাও যাবে না। যে আল্লাহকে বন্ধু বানায় অন্যরাও ছুটে না, আর যে অন্যদেরকে বন্ধু বানায় আল্লাহও যায় অন্যরাও যায়। আমি কি কথা বুঝতে পারছি? কি বুঝতে পারছি? আমি আশা করি বুঝছেন আপনারা। কি বাস্তব না বাস্তব? এই জন্য তেলের জন্য আল্লাহকে ধরেন। কাকে ধরেন বলেন? সংসদে প্রজ্ঞাপন জারি করে দাও নামাজের জন্য, সংসদে প্রজ্ঞাপন জারি করে দাও ইস্তেগফারের জন্য, সংসদে প্রজ্ঞাপন জারি করে দাও, সব সিনেমা বন্ধ করে দাও, সমস্ত নাটক বন্ধ করে দাও, সমস্ত হারাম অশ্লীল বন্ধ করে দাও, রাস্তা থেকে হারাম বিলবোর্ডগুলো সব নামায় দাও। দেখবা ইনশাআল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না। আমাদের কোনো কি হবে না বলেন? যে আল্লাহকে পেয়ে গেল সে সব পেয়ে গেল, যে আল্লাহকে হারাইলো সে সর্বহারা। যে আল্লাহকে হারালো সে কি? আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ আমার এই বিক্ষিপ্ত কথাগুলো না জানি আমার দিকে কোন কোন মুসিবত আবার আসা শুরু করে। কি কি ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকল হায়াতের মধ্যে বরকত দান করেন, জিকির ফিকির দোয়া ওয়ালা বানায়া দেন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন, হুব্বে জাহ থেকে বাঁচার তৌফিক দান করেন, হুব্বে মাল থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। যে যুবক আমাদের ডাক্তার নাম কি? ডাক্তার আলামিন যে মাহফিলের ইন্তজাম করে, এই আমাদের মামুন ভাই যে মাহফিলের ইন্তজাম করতেছে, আপনারা যারা তার সাথে ছিলেন, আল্লাহ এই দুই নওজওয়ানকে আল্লাহ সারা জাহানের জন্য কবুল করেন, এদের সন্তানদেরকে আল্লাহ তাআলা কবুল করেন, আপনাদের সকলকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস হয় ইনশাআল্লাহ। এপ্রিল মে এরপরেই জুন 2 মাস হজের কারণে আমি থাকবো না, এরপরে আবার শুরু হবে ইনশাআল্লাহ। যারা পারেন শরীক হবেন। আমাদের অনেকগুলো কিতাব আছে গাড়িতে, যদি কেউ পারেন গাড়িতে কিতাব সংগ্রহ করবেন। আল্লাহ তাআলা যদি আবার তৌফিক দেয় এখানে আমি আবার আসবো। কই মামুন ভাই? কই মামুন ভাই আছেন না? এরা তো ব্যস্ততার মধ্যে আছে, তারাও চলে আসলে ভালো হয়। এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ আমাদের দেশটাকে সুন্দর করে দেন। দেশে যতটুকু সুন্দর আছে এটা শুধু কিছু উলামা ইকরাম, এদেশে নীরব আছে, কিছু উলামা ইকরাম ইলম ঈমান আমল লয়ে আছে, এদের বরকতে আছে, এদের বরকতে আছে, এদেশের কওমি মাচাগুলোর বরকতে আছে। এজন্য আপনাদের সন্তানদেরকে দিন শিখাবো। বলেন আমরা আমাদের সন্তানদেরকে কি শিখাবো? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ডাক্তার সাহেব আসছেন নেই? একটু কিছু বলবেন না? হ্যাঁ কিছু কইবেন? মামুন ভাই কই? আপনি কই? কোন না 1 মিনিট কোন না না